আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি, চিকেন চাপ। আমার খুবই পছন্দের রেসিপি, আমার মনে হয় সবারই খুব পছন্দের। চিকেন চাপটা তৈরি করার জন্য আজকে আমি এখানে চিকেনের বুকের মাংস ব্যবহার করেছি। আমার মনে হয় এই মাংসটাই চিকেন চাপের জন্য সবচেয়ে বেস্ট। চিকেন চাপটা এমনভাবে তৈরি করতে হয় যাতে উপরে থাকবে একটা ক্রিস্পিনেস আর ভিতরের অংশটা থাকবে খুবই সফট আর জুসি। দেখুন কি অসাধারণ হয়েছে চাপটি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আমি কিভাবে করি আপনাদেরকে দেখিয়ে দিই। ভিতরের অংশটা দেখুন অনেক সফট আর উপরের অংশটা ক্রিস্পি। চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি 300 গ্রাম, পাতলা করে কেটে নিয়েছি এবং হালকা একটু থেতলে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ভাজা জিরা, হাফ চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/3 চা চামচ জায়ফল জায়ত্রী গুঁড়া, 1/4 চা চামচ এলাচি গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, তেলে নেওয়া গুঁড়া। এখানে নিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা এবং 1 চা চামচ আদা বাটা। সবগুলো উপকরণ এখন একে একে চিকেনে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো মতো চিকেনে মিক্সড করতে হবে যাতে মশলাটা সম্পূর্ণভাবে চিকেনের সাথে মিশে যায়, এতে স্বাদ অনেক ভালো আসবে। আরও কিছু উপকরণ দিতে হবে। চলুন দেখে নিই কী কী। এখানে দিচ্ছি 2 চা চামচ বেসন, 2 চা চামচ সাদা ভিনেগার আর 4 চা চামচ টক দই। সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। এটাও খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এর ফলে মশলাটা চিকেনের গায়ে খুব ভালো মতো লেগে থাকবে। আর এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনার সময় কম থাকলে আধা ঘন্টা রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলে ভালো হয়। চুলায় একটি প্যান দিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। একদম কম তেল দেওয়া যাবে না, তাতে মশলাটা প্যানের গায়ে লেগে যেতে পারে। কিছুটা পরিমাণে বেশি তেল দিতে হবে। এখন ম্যারিনেট করা চিকেন থেকে 2 টুকরো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো এক এক করে ভেজে নিব। চুলার তাপটা কিন্তু লো মিডিয়ামে থাকবে, অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে যাতে উপরে ক্রিস্পিনেসটা খুব ভালো হয় আর ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং সফট এবং জুসি থাকবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বেশি তাপ দিলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। আমার চিকেন চাপ প্রায় রেডি হয়ে গেছে। এখন এইরকমভাবে বাকিগুলোও আমি ভেজে তুলব। অসাধারণ দেখতে হয়েছে, খুবই লোভনীয়। এখন আমি তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে ডিয়ার ভিউয়ার্স।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার অনেক কথা হবে আপনাদের সাথে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।